রমজানের জন্য আগেই কিছু কাজ গুছিয়ে রাখলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আজকে আপনাদের জন্য রমজানের কিছু টিপস শেয়ার করছি যেটা আপনাদের অনেক কাজে লাগবে। তো এই ছোলা বুট কিন্তু আমরা আগে থেকে রমজান মাসের জন্য রেডি করে রেখে দিতে পারি। তো তার জন্য বেশ কিছু ছোলা বুট আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটাকে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর লবণ একটুখানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। আর কতটা সুন্দরভাবে সিদ্ধ করে নিয়েছি তা দেখে বুঝতে পারছেন। আর একটি জালি বলে রেখে কিন্তু আমি পানিগুলি খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এভাবে পানিগুলি ঝরিয়ে নিতে হবে। আর যেদিন যতটুকু প্রয়োজন সেভাবে কিন্তু আপনারা প্যাকেটটা করে নিতে পারেন। তো এয়ারটাইট কোনো বক্সে রেখে দিলে কিন্তু অনেকটা জায়গা নিয়ে নেয় ফ্রিজে। তো আপনারা কিন্তু এইরকম প্যাকেট করে ছোট ছোট আপনারা ফ্রিজের এক কর্নারে রেখে দিতে পারেন। যতটুকু করে প্রয়োজন ঠিক ততটুকু করে আপনারা কিন্তু প্রতিদিনের জন্য অল্প অল্প করে এভাবে ছোলা বুটটা রেখে দিতে পারেন। আর যখন দরকার তখন ঝটপট বের করে আপনারা কিন্তু এটাকে ভেজে নিতে পারেন। আর ডাল পেঁয়াজুর ক্ষেত্রেও কিন্তু সেমভাবে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারেন। মসুর ডাল, মুগ ডাল, খেসারির ডাল, বুটের ডাল সব কিছু সমপরিমাণ দিয়ে আপনারা সারা রাতের জন্য কিন্তু ভিজিয়ে রেখে দিতে পারেন। আর পরের দিন কিন্তু আপনারা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন কিংবা পাটায় পিষে নিতে পারেন। তারপর এভাবে কিন্তু আপনারা প্যাকেট করে অল্প অল্প করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন। চিলি ফ্লেক্স কিন্তু আমাদের বিভিন্ন ধরনের স্ন্যাক্স বানানোর ক্ষেত্রে প্রয়োজন পড়ে। তো আপনারা কিন্তু আগে থেকেই কিছু চিলি ফ্লেক্স এভাবে বানিয়ে রেখে দিতে পারেন। তো শুকনো মরিচ হালকা টেলে নিয়ে এভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, নিয়ে একটা এয়ারটাইট বক্সে রেখে দিতে পারেন। আর ভাঙ্গা মরিচগুলি কিন্তু আমি বেছে নিয়েছি, নিয়ে সেগুলি কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলাম। আর ব্লেন্ড করে নেওয়ার পর কিন্তু আমি হালকা টেলে নিয়েছি। জাস্ট একটু সুন্দর ফ্লেভার যখন ভেজে নেওয়ার সময় ছড়াবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু আগেই ভেজে নিয়ে তারপরে হালকা ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। আর বিভিন্ন ধরনের নাস্তা বানানোর জন্য কিন্তু আমাদের ব্রেড গামসের প্রয়োজন হয়। তো ব্রেড গামসটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে রেখে দিতে পারেন এভাবে। আমি পাউরুটির সাইডের অংশটা কিন্তু কেটে নিয়েছি, আর এটা অনেকে ফেলে দিয়ে থাকেন। তো এটা ফেলে না দিয়ে কিন্তু এভাবে আপনারা ব্রেড গামসটা বানিয়ে নিতে পারেন। জাস্ট একদিন সুন্দর করে রোদ দিয়ে নেবেন, একদম মুচমুচে যখন হবে তখন ব্লেন্ডারে ব্লেন্ড করে আপনারা এরকম একটা এয়ারটাইট জারে রেখে দিতে পারেন পুরো রমজান মাসের জন্য। আর যখন মন চাইবে তখন কিন্তু ঝটপট আপনারা যে কোনো স্ন্যাক্স আইটেমের জন্য এটা ব্যবহার করতে পারেন। 3 ধরনের ব্রেড গামসের রেসিপি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে দেওয়া আছে, চাইলে সেটিও দেখে নিয়ে আপনারা এভাবে বানিয়ে রেখে দিতে পারেন। একদম সহজ পদ্ধতিতে দেখিয়ে দিয়েছি। তো ব্রেড গামস দিয়ে কিন্তু আমি এভাবে কিছু চিজ বল বানিয়ে নিয়েছি। আর কিভাবে ফ্রোজেন করে রাখতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটি এয়ারটাইট বক্সে এভাবে পার্ট বাই পার্ট আমি পলিথিন বিছিয়ে বিছিয়ে রেখে দিচ্ছি, তাতে একটির গায়ে আরেকটি লেগে যাবে না, ইজিলি উঠে আসবে। তো এরকম কিছু স্ন্যাক্স আইটেম কিন্তু আপনারা আগে থেকে বানিয়ে ডিপ ফ্রিজে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। আর এই রেসিপিগুলি কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেগুলি দেখে নিতে পারেন। আর আগে থেকে এভাবে রমজানের জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারেন, তাতে রমজান মাসে আমাদের সময়টা এসব ইফতারি বানানোর ক্ষেত্রে কম সময় লাগবে, আর আমরা কিন্তু ইবাদতে একটু সময়টা বেশি দিতে পারবো। আর আমরা যারা হাউসওয়াইফ তারা কিন্তু ইফতারিতে অনেক টাইম চলে যায়, যেটা কিনা আমরা ইবাদতে ঠিকমতো টাইমটা দিতে পারি না। তো আগে থেকে এভাবে আপনারা কিছু স্ন্যাক্স আইটেম অবশ্যই বানিয়ে রেখে দিবেন, তাতে কিন্তু ইফতারিতে আপনাদের ঝামেলাটা কম হবে আর ইবাদতে একটু টাইমটা বেশি দিতে পারবেন। আর এটা কিন্তু চিকেন পপকর্নের রেসিপি কিন্তু রিসেন্ট শেয়ার করা আছে। আর এই রেসিপিগুলি আমি রিসেন্ট শেয়ার করেছি ইফতারির জন্য। আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিগুলি ফলো করে বানিয়ে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। আর এগুলি কিন্তু অনেক মজার, আর বাইরে এগুলি অনেক চড়া দামে বিক্রি হয়, যেটা কিনা আমরা ঘরে কিন্তু খুব অল্প খরচে বানিয়ে নিতে পারি আর স্বাস্থ্যসম্মতভাবে। তো রমজানের পূর্ব প্রস্তুতি আপনাদের কাছে কেমন লাগলো তা ভিডিওর নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন পরিবার পরিজনদের মাঝে, তারাও যাতে আগে থেকেই রমজানের জন্য এই পূর্ব প্রস্তুতিগুলি নিতে পারে। তো রমজানের সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর পরিবার পরিজনদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন।
তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।